দক্ষিণেশ্বর কালী মন্দির বা দক্ষিণেশ্বর কালীবাড়ি নামটির সাথেই জড়িয়ে আছে যেন মমতাময়ী মা। সকল মানুষের কাছে এটি হলো আবেগ, ভালোবাসা ও আধ্যাত্মিকতার একটি জায়গা। দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে থাকেন তাদের আবেগ, ভালোবাসা, অভিমান ও আবদার নিয়ে এবং মায়ের পায়ে একটি রক্ত জবা সমর্পিত করার আশায়। এটি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার দক্ষিণেশ্বরে অবস্থিত একটি নবরত্ন মন্দির। এটি হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত। এখানে কালীমাতার রূপ হলো মা ভবতারিণী রূপ, অথবা অনেকে আদিশক্তি কালিকাও বলে থাকেন। দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য বাস, ট্রেন এবং মেট্রোর ব্যবস্থা রয়েছে। সবার আগে আপনি চলে আসবেন স্কাই ওয়াকের সামনে। এই স্কাই ওয়াক ধরে আপনি চলে যেতে পারবেন একদম মন্দিরের গেটের সামনে। আর এই স্কাই ওয়াকটি বিশেষ করে দক্ষিণেশ্বর মন্দিরের জন্যই তৈরি করা হয়েছে। স্কাই ওয়াকের উপরে ছোট ছোট দোকান রয়েছে, আপনি চাইলে এখানে কেনাকাটাও করতে পারেন। নিচে নেমেই দেখবেন পুজো দেওয়ার লাইন। পুজো দিতে হলে আপনাকে এই লাইনেই দাঁড়াতে হবে এবং এখানেই আপনি ডালা থেকে শুরু করে পুজোর সমস্ত সামগ্রী পেয়ে যাবেন। আপনারা চেষ্টা করবেন সকাল সকাল চলে আসতে, কারণ মন্দির খোলার সময় হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 12টা 30 পর্যন্ত এবং বিকেল 3টে থেকে রাত 8টা 30 পর্যন্ত। দুপুরবেলা কিন্তু মন্দিরের গেট বন্ধ থাকে, আপনি কোনোভাবেই মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন না। এখানে মেন মন্দিরে কিন্তু আপনি পুজোর সামগ্রী ছাড়া আর কোনো কিছু নিয়েই ঢুকতে পারবেন না। আপনার ক্যামেরা, ফোন এবং অন্যান্য সামগ্রী সমস্ত কিছু গেটের সামনে জমা দিয়ে যেতে হবে। এখানে মন্দির চত্বরের ভেতরেই রয়েছে ফুড প্লাজা, যেখানে আপনি নিরামিষ খাবার পেয়ে যাবেন এবং দক্ষিণেশ্বরের বিখ্যাত হিঙের কচুরি খেতে কিন্তু একদমই ভুলবেন না। মন্দিরটি 1855 সালে রানী রাসমণি দ্বারা নির্মিত হয়েছিল, যিনি ছিলেন একজন জমিদার, সমাজসেবী এবং মা কালীর ভক্ত। 19 শতকের দিকে বাংলার রহস্যবাদী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা সারদা দেবীর সাথে এই মন্দিরের সংযোগের জন্য একটি বিশেষ পরিচিতি লাভ করেছে। এখানের মূল মন্দিরটি টালিগঞ্জের নবরত্ন শৈলীর রাধাকান্ত মন্দির থেকে অনুপ্রাণিত হয়েছিল, যেটি বাওয়ালি রাজ পরিবারের বাবু রামনাথ মণ্ডল তৈরি করেছিলেন। এই মন্দিরটি নির্মাণের জন্য রানী রাসমণি 20 একর জমি নিয়েছিলেন। জমিটি কচ্ছপের কুজের মতো দেখতে ছিল। এই জমির একটি অংশ নিয়েছিলেন ইউরোপীয় খ্রিস্টানদের কাছ থেকে এবং অন্য অংশটি ছিল মুসলমানদের কবরস্থান। তাই এই মন্দিরটি যেন বিভিন্ন ধর্মের একটি ঐক্যের প্রতীক। 1861 সালে রানী রাসমণি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার শারীরিক অবস্থা ভালো না বুঝতে পেরে দিনাজপুরে, বর্তমানে বাংলাদেশে, তার যা সম্পত্তি ছিল তা মন্দিরের ট্রাস্টের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নেন। 1861 সালের 18 ফেব্রুয়ারি তিনি এই কাজটি সম্পন্ন করেন এবং পরের দিনই তিনি ইহলোক ত্যাগ করেন। এটি সত্যিই একটি অলৌকিক ঘটনা। এখানে নদীর ধারে রয়েছে শিবের প্রতি উৎসর্গীকৃত 12টি মন্দির। সারিবদ্ধভাবে এই মন্দিরগুলো দেখতে কিন্তু বেশ অপূর্ব লাগে। শিব মন্দিরগুলির শেষে ঠিক উত্তর পশ্চিম কোণে একটি কক্ষ রয়েছে, যেখানে রামকৃষ্ণদেব এবং মা সারদা দেবী তাদের জীবনের একটি উল্লেখযোগ্য সময় কাটিয়েছিলেন। এছাড়া রয়েছে রামকৃষ্ণ মন্দির ও রানী রাসমণির জন্য উৎসর্গীকৃত একটি মন্দির। এছাড়া গঙ্গা নদীর তীরে রয়েছে একটি স্নানের ঘাট। এখানে আসলে কিন্তু গঙ্গা স্নান করতে একদমই ভুলবেন না। আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন যে গঙ্গা নদীর জল যতদিনই রেখে দেন না কেন এই জল কিন্তু নষ্ট হয় না, কিন্তু অন্য কোনো নদীর জল আপনারা সংগ্রহ করে রেখে দেখবেন তা গঙ্গার থেকে পরিষ্কার জল হতে পারে, তবে কিছুদিন পরে দেখবেন সেই জল নষ্ট হয়ে যাবে। এটি কিন্তু বিজ্ঞানসম্মতভাবেও প্রমাণিত। তাই মা গঙ্গার এই পবিত্র জলে অবশ্যই একবার স্নান করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।